ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন সকাল না, এই জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম না, এখন হলো দুপুর 2টা বাজে, এই জন্য আর গুড মর্নিং বললাম না। এই যে রেডি হয়ে গেছি, এই যে দেখো এই জামাটা পরছি, এই ব্যাগটা নিছি, আর এই যে মেয়েকে রেডি করাইছে, এই গেঞ্জিটার প্যান্টটা পরাইছে, ওকে নিয়ে যাচ্ছে এখন হাসপাতালে। কালকে ঝাড়াই নিয়ে আইছি, এই যে গলায় এই যে কালো সুতা কাইতেন পরিয়ে দিছে, তারপর পানি পরা দিছে, ঝাইরা দিছে, পানি পরে খাওয়াই দিছে, ঝাইরা দিছে, কিন্তু তাও জ্বর কমেনি। সারা রাত তোর গায়ে হাত দেওয়া যায় না, এত পরিমাণে গায়ে জ্বর। তো এই জন্য এই যে এখন ওকে নিয়ে যাচ্ছে হাসপাতালে, যে ওকেও রেডি করাইছে আর আমিও রেডি হয়েছি। তো চলো যাওয়া যাক। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। তো চলো সাথে থাকো আর দেখতেই থাকো আমার ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আমি ঘেমে ভিজে গেছি, ফ্যান অফ করে কথা বলতেছি। 3 দিন আগে যে ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে মানে ফ্যান চলতেছে, তো প্রচণ্ড গরম, ফ্যান অফ করে কথা বলতে পারি না। এই যে একটু অফ করছি ঘেমে গেছি, এতটা গরম। আর ফ্যান ছেড়ে কথা বললে শো 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 করে একটা আওয়াজ হয়, এই জন্য ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলতেছি। তো চলো বেরোনো যাক, মেয়েকে নিয়ে হাসপাতালে যাই, দেখি ডাক্তার কি বলে। এই যে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি, এই যে রিক্সায় উঠে পড়ছি। আর সামনের ক্যামেরাটা না ভালো না, ফ্রন্ট ক্যামেরা কীরকম কিচ্ছু দেখা যাচ্ছে না, একবার ঘোলাটে। তো এই জন্য ব্যাক ক্যামেরা করলাম, যে রিক্সায় উঠে পড়ছি, যাচ্ছে হলো শিশু হাসপাতালে মেয়েকে নিয়ে। বাসা থেকে বেরোনোর আগে তো তোমাদের সাথে কথাই বলছি, আর এই যে রিক্সায় উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা করতে আসলাম। দেখি ডাক্তারে কি বলে। মেয়েকে নিয়ে তো যাচ্ছি ডাক্তার কাছে, ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়াইলাম, কিছুতে কিছু হলো না। এখন দেখি হাসপাতাল থেকে কি বলে। হাসপাতালে গিয়ে দেখি তোমাদের ভাইয়া বলছে যে আমার সাথে যেতে বললাম, তো গেল না, বললো যে তুমি যাও, আমি হাসপাতালে এসে দেখা করব, তুমি চলে যাও, আমি ওর কাজটা সেরে, ও একটা কাজে গেছে, কাজটা সেরে চলে আসবে। তো এই যে মেয়েকে নিয়ে হাসপাতালে চলে আসছি, টিকিট কাটা হয়ে গেছে। তো এইখানে আবার টিকিটটা দিয়ে ওজন মাপতে হয়, এখানে ওজন মাপা হয়। তো এখানে এই যে টিকিটটা দিলাম, কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এখানে আসছি। তো মেয়ের ওজন মাপতেছে, মেয়ের ওজন খুবই কম, ওর বয়স আন্দাজে ওর ওজন খুবই কম। ওকে মারধর করে খাওয়াইতে পারি না। এই যে খাওয়ানোর সময় তো দেখছো তোমরা, আগের একটা ভিডিওতে দেখছো, খুব কম খাই, জোর করে খাওয়াইতে হয়। তো এই যে ওইখান থেকে ওজন মেপে এই যে চলে আসছি এইখানে, এই যে ওয়েটিং কি বলে, লঞ্চ না কিছু একটা বলে, এখানে বসে আছি। তারপরে যে তোমাদের ভাইয়া চলে আসছে, এই যে দেখো ও আসলো। তো ও আসলে কি মনে একটু সাহস হয়। তো এই যে ও চলে আসলো, আমাকে ফোন দিয়ে বলতেছে কয়তলায়। তো আমি বললাম নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, তখন আসছিলাম তোমাদের সাথে কথা বলতে। আর হাসপাতালে গিয়ে তোমাদের সাথে দেখা হয়েছে, তোমাদেরকে দেখাইছি, কিন্তু কোনো কথা বলিনি। তো এই যে রেডি হয়ে গেছি, এই যে দেখো, এই যে রেডি হয়েছি, এদিকে এই যে লাগেজ গুছানো, এদিকে এই যে আমার এই ব্যাগটা, তো সব কিছু রেডি। এই যে সামিয়া, এই যে দেখো সামিয়ার কি হয়েছে রিপোর্টটা তোমাদেরকে সবগুলো তো ব্যাগে ভরে ফেলছি, সামিয়ার ওষুধ আর এই সব কিছু ব্যাগে ভরে ফেলছি। ডাক্তারে বলছে টাইফয়েড জ্বর আসছে। তো পরীক্ষা দিছে, 3টা রক্ত পরীক্ষা দিছে, আর একটা প্রস্রাব পরীক্ষা দিছে, আর ইনজেকশন দিছে। বলছে পরীক্ষাটা যদি 2 দিন পরে করান প্রবলেম নেই, কিন্তু ইনজেকশনটা দিতে হবে। একটা ইনজেকশন 400 টাকা করে। তো ইনজেকশন আনছি, একটা হাসপাতাল থেকে দিয়ে আনছি, আর 2টা নিয়ে আসছি। তো ওইটা আর কেন রেডি হয়েছি, কেন প্যাকিং করছি, অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর সব কিছুই তোমাদেরকে দেখাবো। যদি দেখতে চাও অবশ্যই আমার সাথেই থাকতে হবে, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে ম্যাক্সকে আর বাচ্চাদেরকে এই যে ঝুড়ির ভিতর ভরে নিছি। তো এখন বেরোবো, এই জন্য ভাবলাম যে চলো আগে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে বের হব। তো চলো বের হই, সাথেই থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই, কী করি, কেমন। তো বাসা থেকে বেরিয়ে পড়ছি, রিক্সায় করে আসছি। তো রিক্সায় উঠে কোনো ভিডিও করা হয়নি রাত করে, তো সেরকমভাবে আমার মোবাইলে কোনো ফ্রন্ট ক্যামেরা তো ভালো না, এই জন্য সেরকম কোনো ভিডিও করতে পারি না, খুবই অন্ধকার দেখায় আর খুব বাজে দেখায়। তো এই যে টিকিট কাউন্টারে, বাস কাউন্টারে এসে বসে আছি, মেয়ে আর আমি এই যে বসে আছি, মেয়ের সাথে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। মেয়েকে ওই ব্যাগটা কিনে দিছি, এই জন্য হাসাহাসি করতেছি দুজনে বসে। তো এই যে দেখো লাখিস এখানে রাখছি, এই যে টিকিট কাউন্টার। বেশিরভাগই টিকিট কাউন্টার বন্ধ রয়েছে, অনেকক্ষণ ধরে আমরা বসে আছি এখানে, বেশিরভাগ টিকিট কাউন্টারই বন্ধ। আর এখন অনেক রাত হয়ে গেছে, অনেক রাত্রে আমি আসছি, এই জন্য লোকজনও সেরকমের নাই। কত বড় টিকিট কাউন্টার দেখছো, এটা হলো গাবতলী টিকিট কাউন্টার।
আমি তো যাব যশোরে, এই জন্য গাবতলী টিকিট কাউন্টারের থেকে টিকিট কাটবো। তো এই যে ম্যাক্স ঝুড়িতে রয়েছে, তো মেয়ের জন্য আর আমার জন্য এই যে 2 গ্লাস দুধ নিলাম। বললাম যে আম্মু তুমি বাসা থেকে কিছু খেয়ে আসো না, আম্মু তো কিছু খেয়ে আসি নাই। তো এই যে দুজনে 2 গ্লাস দুধ নিলাম। তো আমারটা তো আমি খাচ্ছি, আর ওই যে ওকে এই ব্যাগটা কিনে দিছে, ও ব্যাগটা পেয়ে যে কী খুশি হয়েছে, ব্যাগটা নিয়ে শুধু খেলা করতে আসছে, পুতুলালা ব্যাগটা আমারও অনেক পছন্দ হয়েছে, পছন্দ করে ওকে ব্যাগটা কিনে দিছি। ও অনেক খুশি হয়েছে ব্যাগটা পেয়ে, জন্য ব্যাগটা নিয়ে খেলা করতেছে। দেখো খেতেই যাচ্ছে না, মেয়ের জ্বর আসছে পরে, তাই খেতে যাচ্ছে না। আর তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি, মেয়েকে ডাক্তারে তো বললো, তোমাদেরকে তো বললামই ডাক্তার কি বলছে, তো রিপোর্টগুলো আর ওষুধগুলো দেখানো হয় নাই। ধৈর্য ধরো, তোমাদেরকে দেখাবো। তো এই যে দুধ খেয়ে টিকিট কেটে এই যে বাসে উঠে পড়ছি, মেয়ে আর আমি এই যে বাসটাতে বসে আছি, 2 সিট নিয়েছি। তো মেয়ে আর আমি বসে আছি, মেয়ের সাথে গল্প করতেছি। এখন একটু ভালো লাগতেছে ওর, কারণ শুই দিয়ে আসছে আজকে, এই জন্য একটু ভালো লাগতেছে। ওষুধও খাওয়াই দিছি, এই জন্য মেয়ের সাথে বসে বসে গল্প করতেছি। ওর সাথে গল্প করলে ওর মনটা একটু ভালো লাগবে। তো এই যে বাস অনেক লেটে বাস ছাড়ছে, বুঝছো, অনেক লেটে ছাড়ছে। আমি বাসে উঠছি যে কটায়, সে কটায় বাস ছাড়েনি, যে কটায় ছাড়ার কথা ছিল অনেক লেটে বাস ছাড়ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছে। আমার ভিডিওটা কেমন লাগলো, কাল আবার নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।